হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত ভূতাভাসের একটা নতুন এপিসোডে। আজকে কিন্তু এটা কোনো পডকাস্ট ভিডিও নয়। আজকে আমরা চলে এসেছি পডকাস্টের মধ্যেও ঘটনার ভিডিও নিয়ে। অর্থাৎ আমরা আজকে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো একটা সত্যি ভৌতিক ঘটনা। তবে ঘটনা বলার আগে কিছু কথা, সেটা হচ্ছে আপনারাও চাইলে কিন্তু আমাদের ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আপনারা চাইলেই আমাদের ফেসবুক পেজ ইনবক্সেও ঘটনা পাঠাতে পারেন, মেল করে পাঠাতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া আমাদের ইনস্টাগ্রাম আইডি, ওখানেও কিন্তু আমাদের ঘটনা পাঠিয়ে দিতে পারেন। এবং আমরা কিন্তু ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো চেক করেও কিন্তু পাঠিয়ে দিতে পারেন। এরকম ভালো ভালো ঘটনা এবং পডকাস্ট ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে কিন্তু আমরা আমাদের চ্যানেলে আরও ভালো ভালো গেস্টকে আনার চেষ্টা করব। ভূতাভাসে যেসব ঘটনা শোনানো হয় বা আগে যেসব ঘটনা শোনানো হয়েছে, সেই ঘটনাগুলি সত্যি বা মিথ্যা তা কিন্তু আমাদের পক্ষে যাচাই করা সম্ভব নয়। তাই ঘটনাগুলো কিন্তু এন্টারটেনমেন্ট হিসাবে শোনাই বুদ্ধিমানের কাজ হবে। তাহলে চলুন আর কথা বাড়াবো না, চলে যাব সোজা আজকের ঘটনায়। আজকের ঘটনাটা আমাকে পাঠিয়েছে বারাসাত থেকে অলোক মজুমদার। এটা অলোকবাবুর বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তার বন্ধুর নাম রাকেশ। রাকেশবাবুর সাথেই এই ঘটনাটা ঘটেছে। আজ থেকে প্রায় 4 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা। অলোকবাবু আমাদের লিখেছেন যে, দাদা, আপনাকে অনেক দিন ধরেই আমি ভেবেছিলাম যে আমার বন্ধুর এই ঘটনাটা পাঠাবো, কিন্তু হয়ে ওঠেনি, অনেক ব্যস্ততার মধ্যে। তাই আজকে কিন্তু ঘটনাটা ইতিমধ্যে পাঠিয়ে দিলাম। আপনি চাইলে কিন্তু আপনার এই চ্যানেলে আমাদের ঘটনা শোনাতে পারেন। অলোকবাবু, আজকে আপনার ঘটনা নিয়ে চলে এসেছি। অলোকবাবু লিখছেন ওনার বন্ধুর যে ঘটনা, অর্থাৎ তিনি থাকতেন মুর্শিদাবাদে। উনি কিন্তু অ্যাকচুয়ালি বারাসাতের বাসিন্দা নন, উনি মুর্শিদাবাদে থাকতেন। অর্থাৎ আমি রাকেশবাবুর কথা বলছি। মুর্শিদাবাদে ওনাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না। অর্থাৎ তাদের জীবিকা নির্বাহ করতে অনেকটাই কিন্তু অসুবিধা হয়ে পড়ছিল। যেহেতু রাকেশবাবুর কাকুরা থাকতেন বারাসাতে, এই জন্য রাকেশবাবুর যে বাবা, উনি বলেন যে, দেখ, তুই কলকাতা চলে যা, এখানে থেকে লাভ নেই, কারণ এখানে থাকলে তুই কিছুই করতে পারবি না। এখানে দেখ, আমাদেরই ঠিক মতন খাবার জুটছে না, তোকে কিভাবে মানুষ করব। তো উনি খুব একটা বেশি শিক্ষিতও ছিলেন না। তো উনি ভাবলেন যে, তখন উনি ওনার বাবাকে বললেন যে, আমি কলকাতায় কোথায় যাব, কলকাতায় তো আমার কোনো আত্মীয় স্বজন নেই, বারাসাতে কাকু থাকে, বারাসাতের কাছে বারাসাতে চলে যেতে পারি। তখন রাকেশবাবুর যে বাবা, তিনি বলেন যে, ঠিক আছে, তাহলে তুই বারাসাতেই চলে যা, বারাসাতে গিয়ে কাকুর কাছে থাক, আমি বলে দিচ্ছি, আস্তে আস্তে ওখানে থাকবি, তারপরে কোনো কাজকর্ম খুঁজে অন্য একটা ভাড়া বাড়িতে থাকিস। কারণ কাকুর বাড়িও তো অত বড় নয় যে তুই কাকুর বাড়িতে গিয়ে সারা জীবন বা সারা বছর থাকবি। যতটা চেষ্টা করবি তাড়াতাড়ি করে কাজকর্ম করে উপার্জন করে একটা বাড়ি, একার থাকার জন্য একটা বাড়ি খুঁজে নিতে। তো রাকেশবাবু বেরিয়ে বারাসাতে চলে আসে। অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন যে এখানে অনেক কিছুই করবেন। তো এখানে এসে উনি দেখলেন যে কাজকর্মের, এবং আমরা সবাই জানি যে এখানে কাজকর্মের কতটা প্রতিযোগিতা, অর্থাৎ কাজ কিন্তু এখানে সহজে পাওয়া যায় না। তো রাকেশবাবু দেখলেন যে অনেকদিন এখানে থাকার পর, এবং অলোকবাবুর সাথে যখন ওনার আলাপ হয়, যিনি আমাদের ঘটনাটা পাঠিয়েছেন, অলোকবাবু ওনাকে বললেন যে, দেখ, তুই তো অত বেশি শিক্ষিত নস, তুই একটা কাজ কর, তুই আমাদের এখানে একটা ব্যবসা খুব ভালো চলছে এখন, সেটা হচ্ছে জলের ব্যবসা, তুই জল দে বাড়িতে বাড়িতে। তখন যেহেতু উনি মুর্শিদাবাদ থেকে এসছে, তো তখন অতটা বেশি ওখানে উনি দেখেননি, মানে অনেক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে, তো উনি জানতেন না অত কিছু, যে জল দেওয়া কি কি না, কিরকম কি ব্যাপার। তারপরে অলোকবাবু একদিন ওনাকে দেখান যে, এরকম এরকম তুই এরকম এরকম ভাবে জল আনবি, আমি তোকে দোকান দেখিয়ে দেবো, তুই কাস্টমার ধরবি, আমি তোকে কয়েকজন পরিচিত, যেহেতু আমি এখানকার ছেলে, আমি কটা কাস্টমার তোকে ধরিয়ে দেবো, তুই এরকম জল আনবি, তুই দিবি, একটু কমে দিবি, তাহলে কাস্টমার বেশি পাবি। তখন বলে, ঠিক আছে, তাহলে তুই আমাকে কাস্টমার ধরিয়ে দে, আমি তাহলে প্রথমে 2-3টে কাস্টমার অন্তত ধরিয়ে দে, তাহলে আমি শুরু করে ফেলি। তো সেরকম ভাবে রাকেশবাবু একটা দুটো জার কিনেন, ওই 20 লিটারের যে জারগুলো হয় বড় বড়, ওই জার দুটো কিনে ফেলেন। তো কিনে ব্যবসা শুরু করেন। তো প্রথমে এরকম জল দিতে দিতে, 2-3টে বাড়িতে জল দিতে দিতে আস্তে আস্তে এরকম 5টা 6টা 8টা 10টা 12টা এরকম ভাবে বাড়তে থাকে যত দিন যায়। কারণ উনি যখন এসেছিলেন তখন শীত গিয়ে গরম আসবে এরকম সময়। তো গরমকালে জল যেহেতু বেশি লাগে, জল আমরা বেশিই খাই, তো গরমকাল যেহেতু আসতে থাকে, তার কাস্টমারও বাড়তে থাকে। তো একটা ফ্ল্যাট উনি ধরেন, ফ্ল্যাট বলতে অনেক বড় একটা ফ্ল্যাট, মানে বলা যায় একটা সোসাইটি টাইপ। তো ওই ফ্ল্যাটের ব্লক অনুযায়ী সব রয়েছে বিল্ডিং। তো একটা ব্লক উনি ধরে ফেলেন, যে ওই ব্লকটা মানে জল দিতে দিতে পুরো ব্লকটাই উনি ধরে ফেলেন ওনার কাস্টমার হিসাবে। তো উনি তো ঠিক মতন জল টল দিচ্ছিলেন। তো ওই ব্লকের হচ্ছে মানে প্রত্যেক কটা হচ্ছে 5 তলা। তো উনি নিচে জল দিতেন,
দোতলায় আর তিনতলায় দিতেন না, 4তলায় আবার 5তলায় দিতেন। দোতলা তিনতলাটা কিন্তু উনি মানে কাস্টমার ছিল না তা নয়, কিন্তু দোতলা তিনতলার থেকে উনি কোনো রকম কোনো অর্ডার পেতেন না ওরকম। তিনি সবসময় ভাবতেন যে যখন আমি এখান দিয়ে পাস করব, 5তলায় যাচ্ছি, দোতলা তিনতলা হয়ে যাব, যদি কাউকে দেখি বলবো। কিন্তু কোনোদিনই উনি কাউকে এরকম ভাবে দেখেননি। তো এরকম ভাবে জল দিতে থাকেন। তো একদিন এরকম ভাবে রাত্রেবেলা, এবার ওইখানে ওই ব্লকের মধ্যে যারা থাকতেন তার মধ্যে বেশিরভাগ মানে যারা থাকতেন তারা বলতেন যে রাকেশ তুমি আমাদের রাত্রেবেলা জল দিও, কারণ আমরা তো দিনের বেলা থাকতে পারি না, আমরা রাত্রেবেলা জল নেব। দিনের বেলা তুমি এসে যদি এখানে জার এসে রেখে দিয়ে যাও তাহলে হয়তো ওটা মিসিং হয়ে যেতে পারে। বা আমরা রাত্রেবেলা বলতে মানে অনেকটা রাতে, না, রাত্রে কিভাবে পসিবল? অনেকটা রাতে না, মানে 8টার পর, 9টার পর, আচ্ছা, কেউ হয়তো টাইম দিচ্ছে 10টার পর, এরকম সবাই সময় দিচ্ছে। তো উনি বলেন যে ঠিক আছে, আমার তো কোনো অসুবিধা নেই, আমি তো এখানে এই কাজই করছি, অন্য কাজ তো করি না, আমার তো কাজই এটা। তো যেহেতু ওনার ব্যবসা এটা, কাজই এটা, তো উনি বলেন যে ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, রাত 12টা হলেও আমি দিয়ে যাব। তো এরকম ভাবে ওনার ব্যবসাটা চলতে থাকে। তো এরকম ভাবে কদিন যাওয়ার পর, কয়েক মাস যাওয়ার পর, উনি ওই বিল্ডিংটাই ওনার টার্গেটে ছিল, যেহেতু এনার ব্লকটা ধরে ফেলেছে, উনি ভেবেছিল যে আরো কটা ব্লক এরকম ভাবে ধরে ফেলবে। তো যেই ব্লকের কথা আমি বলছি, যে দোতলা এবং তিনতলায় উনি কোনো রকম কোনো কাউকে দেখতেন না, দোতলাতেও দেখতেন না, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে তিনতলাতে তাও দেখতেন যে হ্যাঁ লাইট টাইট জ্বলছে, কিন্তু দোতলায় যখন দোতলা দিয়ে উনি যেতেন তখন দেখতেন যে কোনো রকম কোনো লাইট সেরকম ভাবে জ্বলছে না, ওখানটা কেউ যাতায়াত করতো না। তো উনি সেরকম ভাবে অত বেশি পাত্তা না দিয়ে নিজের কাজ করতে কিন্তু ব্যস্ত হয়ে পড়েন। তো একদিন রাত্রেবেলা উনি 5তলা থেকে জল দিয়ে, তখন 11:30 বাজে, বৃষ্টির দিন, গরমের কালবৈশাখীর দিন, অর্থাৎ বৃষ্টি হচ্ছিল সেদিনকে। তো উনি ওপরে 5তলা দিয়ে জল দিয়ে নামছিলেন। তখন দোতলা দিয়ে যখন নামছিলেন, তখন উনি কিছুটা এগিয়ে যেতেই দোতলায় একটা রুম ছিল কোনার দিকে। আচ্ছা, এত উঁচু যে ফ্ল্যাট গুলোতে জল দিতেন, তো ওটা কি সিঁড়ি দিয়ে উঠতো না কোনো লিফট ব্যবস্থা ছিল? লিফট ছিল, সিঁড়িও ছিল। আচ্ছা। লিফট যখন কোনো রকম প্রবলেম হতো তখন সিঁড়ি দিয়ে উঠতো, তো বেশিরভাগ সময় লিফটেই উঠতো, কারণ যেহেতু 5তলার ব্যাপার। আর উনি সেই ব্যাপারটা আরো মানে বেশি যাওয়া আসা দুটোই লিফটে? লিফটে, আর ওনার আরো বেশি ইন্টারেস্ট ওই বিল্ডিংটা ধরার প্রতি এই জন্যই ছিল, মানে ওই পুরো সোসাইটিটা, কারণ ওখানে জল দিয়ে উনি খুব মজা পেয়েছিলেন, যেহেতু লিফটের ব্যবস্থা ছিল, আর যথেষ্ট লোকজনও ভালো কোঅপারেট করছিলেন। তো যাই হোক, তো এরকম দোতলা দিয়ে উনি নামছিলেন। দোতলা দিয়ে যখন উনি আসছিলেন, কোনার দিকে একটা ঘর, একজন ওনাকে ডাকেন, এ বাবা, বাবা শোন, এদিকে শোন। একজন বয়স্ক ভদ্রমহিলা বলে, বাবা শোন না। প্রথমবারের জন্য দোতলায় উনি কিন্তু ওই ডাকটা পান। এর আগে অনেকবার কিন্তু উনি ওখান থেকে যাতায়াত করেছেন, কিন্তু ঘরগুলো বন্ধই দেখেছেন। উনি সেরকম ভাবে কোনোদিনই ওটা নিয়ে চিন্তা করেননি। তো সেদিনকে যখন ওইখান দিয়ে পাস করছিল, তো একজন ওই বয়স্ক ভদ্রমহিলা ডেকে ওঠেন যে, বাবা শোন। তখন পিছন ঘুরে উনি তাকান। পিছন ঘুরে তাকানোর পরে দেখেন যে একজন ওনার মায়ের বয়সী বা তার থেকেও একটু বেশি বয়সের একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন। তো ওনার কাছে উনি যান এবং জিজ্ঞেস করেন যে হ্যাঁ বলুন। তখন উনি বলেন যে, তুই একটা কাজ করতে পারবি, তুই তো জল দিস, আমি তোকে এখান দিয়ে যাতায়াতের সময় দেখি। বলছে, তুমি দেখো জেঠিমা? বলে, হ্যাঁ আমি তোকে দেখি এখান দিয়ে যাওয়ার সময়। বলে, কই, আমি যখন নামি আমি তো বন্ধই দেখি, তুমি দেখো কিভাবে? বলে, আমি ঠিক দেখি, না দেখার কি আছে, তুই তো সামনে দিয়েই যাস। তখন বলে কি, তুই একটা কাজ কর, তুই আমাকে না কালকের থেকে এক জার করে জল দিয়ে যাস। তখন বলে, ঠিক আছে, জল দিয়ে যাব। বলে, দেখো আমি তো রাত্রেবেলা করে এই বিল্ডিং গুলোতে আসি, তো আমার কিন্তু রাত্রেবেলা ছাড়া সময় হবে না। তোমার যখনই কিন্তু জল শেষ হয়ে যাবে, তুমি কিন্তু আগের থেকে জানাবে। সকালবেলা কিন্তু আমি এদিকটা আসি না, সকালবেলাটা আমি অন্যদিকে জল দিই। তাও যদি তোমার কখনো এমার্জেন্সি দরকার হয়, তুমি কিন্তু অবশ্যই জানাবে, আমি দিয়ে যাবো, বাট রাত্রেবেলায় চেষ্টা করবে বলে দেওয়া। বলে, ঠিক আছে, তুই তোর ফোন নাম্বারটা দিয়ে যা, আমি তোকে ফোন করে যখন বলবো তুই এসে দিয়ে যাস, আর আমি চেষ্টা করবো রাত্রেবেলা করেই বলার, আমারও সুবিধা রাত্রেবেলা দিয়ে গেলে। তখন বলছে, এই যে এখানে যে বক্সটা দেখতে পাচ্ছিস, এখানে আমি টাকা রেখে দেবো, তুই যা এই বাইরে রেখে দিয়ে চলে যাবি। তখন বলে, ঠিক আছে, অসুবিধা নেই। তো এরকম ভাবে ও ভাবে যে না যাক, দোতলায় কাস্টমার ছিল না, দোতলায় একটা কাস্টমার পেয়ে গেলাম, এরকম ভাবে যদি তিনতলাতেও একটা পেয়ে যাই বা দুটো তিনটে পেয়ে যাই, ভালোই হয়। তো এরকম ভাবে চলতে থাকে। এবার ওর ভালো মতন জল দিচ্ছে সোসাইটিতে, ওই সোসাইটিতে আরো কাস্টমার ওর হচ্ছে, আরো ব্লকেও যাচ্ছে, ধরছে কাস্টমার, বাইরেও অনেক জায়গায় কাস্টমার ধরছে। তো এরকম ভাবে যখনই ওই যে বয়স্ক ভদ্রমহিলা উনি ফোন করতেন, ও গিয়ে জল দিয়ে আসতো। তো একদিন এরকম ভাবে জল দিতে গিয়ে জারটা ওখানে রেখেছে।
তো জারটা ওখানে রাখার পরে ওই পেছন দিক দিয়ে সিঁড়ি দিয়ে ওইখান দিয়ে একজন লোক উঠছিলেন, মানে মানে যেহেতু কোনার দিকে ঘর, তো এই পাশেও একটা সিঁড়ি আছে 4 তলায় যাওয়ার, তো ওখান দিয়ে একজন লোক উঠছিলেন। বলছে, ও দাদা, এখানে জার রাখছেন, এখানে কি জার রাখার জায়গা নাকি? একটু সরিয়ে রাখুন। বলে, না, সরিয়ে রাখবো কেন, এখানে তো উনি জল চেয়েছেন, ওনার জলটা আমি এখানে দিয়ে গেলাম। বলে, এখানে আবার কে জল নেবে? এখানে কেউ জল নেবে না, এখানে কেউ থাকে না যে আপনার থেকে জল নেবে। বলে, না, এই যে এই জেঠিমাটা বলেছে আমাকে প্রতিদিন এখানে জল দিয়ে যাবে, ফোন করেছে। বলছে, তাই? নতুন এসছে নাকি তাহলে? বলে, আমি তো জানি না, আমি তো এখানে জল দিই। বলে, ঠিক আছে, অসুবিধা নেই। তো উনি ওনার কথা মতো বলে চলে যায়, আর রাকেশবাবু ওখান থেকে জল দিয়ে কিন্তু বেরিয়ে যায়। একদিন এরকম ভাবে রাত্রেবেলা 5 তলায়, ওই বিল্ডিং এর যে 5 তলায় থাকতেন, উনি এরকম জল দেওয়ার জন্য রাকেশবাবুকে বলেন। তো রাকেশবাবু সেদিন যেতে যেতে মোটামুটি হয়ে যায় 9:30-10টা রাত। তো উনি যায় জল নিয়ে গিয়ে 5 তলায় গিয়ে দিয়ে তখন বলেন যে, আমাকে দোতলাতে একটা জার দিতে হবে, ওটা দিয়ে একেবারে বেরিয়ে যাবো, কথায় কথায় বলতে থাকে। তো 5 তলায় যিনি ছিলেন সে হচ্ছে ওই ব্লকের সব থেকে পুরনো লোক। তো উনি বলেন যে, দোতলায় তোমার থেকে কে জল নেবে? তখন বলে, দোতলার দিকে কোনার দিকে একজন ওই যে বয়স্ক ভদ্রমহিলা থাকেন না, উনি আমাকে বলেছেন ওনার ওখানে জল দিতে, প্রায় 7-8 দিন ধরে জল নিচ্ছেন। তখন বলে, কোনার দিকে কত নম্বর রুম বলো তো? বলে, অমুক নম্বর রুম। তখন বলে, ওই রুমে নতুন কেউ এসছে? তখন রাকেশবাবু বলে, দেখুন, আমি তো জানি না, আমাকে বলেছে জল দিতে, আমি জল দিই। কথাটা এখানেই শেষ হয়ে যায়। এবং ওই যে 5 তলায় যিনি জল নিয়েছিলেন, সে ভাবতে থাকেন যে ওখানে আবার কে বলেছে। তো উনি এরকম ভাবে একদিন হাঁটাচলা করতে করতে, মানে ওনাদের ব্লকের, মানে ওনাদের ওই আশেপাশের ব্লকের সবার সাথে এমনি কথাবার্তা হয়, বলে এরকম ভাবে আমাদের যে ছেলেটা জল দিতে আসে, হ্যাঁ, তখন সিঁড়িতে দেখা হয়েছিল যেই লোকটার সাথে, সেই লোকটাও ওখানে ছিল। কথায় কথায় ওঠে যে এখানে যে জল দিতে আসে, ও দোতলাতে কাকে জল দেয় গো, নতুন কেউ এসছে নাকি? বলে, হ্যাঁ, সেদিনকে ও বললো যে তো এখানে জল দিয়ে যাচ্ছি, একজন বয়স্ক ভদ্রমহিলা এখানে থাকেন। বলছে, নতুন কেউ এসেছে বলে তো মনে হয় না, নতুন কেউ এসে থাকলে তো এখানে রেজিস্টারে থাকতো, রেজিস্টারে তো ওইসব কিছুই নেই। ওনারা নিজেদের মধ্যে আলোচনা করছে। রাত হয়। তো তার পরের দিন রাকেশবাবু আবার ওই বিল্ডিং এ জল দিতে যান, এবং সেদিন ওই জেঠিমাও ওনাকে বলেন যে, তুই বাবা আমাকে আজকে একটা জল দিস। বলে, ঠিক আছে। তো উনি দোতলায় এরকম জলটা রেখে 5 তলায় আবার জল দিতে যান। জল দিতে গিয়ে তখন ওনার সাথে দেখা আবার। তখন বলে, আচ্ছা, আগের দিন তুমি যে এখানে জল দিতে এসেছিলে ওই দোতলায়, তুমি কাকে জল দিচ্ছ? তখন বলে, একজন বয়স্ক করে ভদ্রমহিলা, এরকম এরকম ব্যাপার উনি বলেছেন। বলে, তুমি কিন্তু ওখানে জল টল দিও না, ওই ধারে কাছে যেও না। বলে, কেন? উনি তো আমাকে রোজের টাকা রোজ দিয়ে দেয়। বলে, উনি কি তোমাকে নিজেই টাকা দিয়ে দেয়? বলে, না, ওনার একটা বাক্স আছে, বাক্স মানে একটা বক্স মতন করা আছে দরজার সামনে, উনি বলেন যে ওইখানে আমি টাকা রেখে দেবো, ওখান থেকে টাকা নিয়ে নিস। তখন বলে, তুমি একটা কাজ করো, তুমি তোমার ফোন নাম্বারটা দেখাতে পারবে ফোনে? বলে, হ্যাঁ, ফোন নাম্বার দেখাতে পারবো, কেন দেখাতে, আজকেও তো আমাকে ফোন করেছে। বলে, এই মানে দেখো। কার ফোন নাম্বার? ওই জেঠিমার এরকম যে ফোন করেছে। মানে যে বয়স্ক মহিলা যিনি দোতলায় জল নিতেন? ইয়েস, ইয়েস, একদম। আচ্ছা আচ্ছা। তো বলছে যে জেঠিমার ফোন নাম্বারটা তুমি দেখাও তো, তোমাকে যে ফোন করেছে। বলে, হ্যাঁ, এই তো কল লিস্টে ওনার আছে। কল লিস্ট যখন খুলে দেখাচ্ছে, তখন কোনো রকম কিন্তু কোনো নাম্বার শো করছে না, অর্থাৎ রাকেশ বাবুর মোবাইলে যারা জল নিত, মানে রাকেশ বাবুর থেকে যারা জল নিতেন, তাদের নাম্বার কিন্তু উনি সেভ করে রাখতেন। ওই জেঠিমার নাম্বারও সেভ করে রেখেছিলেন। সেভ করা নাম্বারটাও কিন্তু ওনার কল লিস্টে শো করছে না। কল লগে, অর্থাৎ যেখানে আমরা নাম্বার সব সেভ করে রাখি, ওইখানেও কিন্তু ফোন নাম্বার বা নাম কোনোটাই দেখাচ্ছে না। তো তখন ওই যে 5 তলায় যিনি ছিলেন, উনি বলে, তুমি একটা কাজ করো, এই পাশে সিঁড়িটা দিয়ে নেমে চলে যাও, ওই দিকে আর যেতে যেও না। জল দিয়েছো আজকে ওখানে? বলে, হ্যাঁ, জল দিয়েছি। টাকা নিয়েছো? বলে, হ্যাঁ, টাকা নিয়েছি। ঠিক আছে, তুমি তাহলে আজকে চলে যাও, ওই সাইড দিয়ে নেমে চলে যাও। তখন রাকেশ বাবুর সেদিন সারা রাত এটাই চিন্তা করতে থাকেন যে ওই ফোন নাম্বারটা গেল কোথায়। ওনার মনে তখন কিন্তু এটাই আসতে থাকে, যেহেতু উনি প্রথমেই বললাম যে উনি মুর্শিদাবাদের ছেলে, গ্রামের দিকে দেখবেন ওখানে কিন্তু এগুলো একটুতেই মেনে নেয়। শহরে হয়তো তাও অনেকে মানে না, কেউ মানে কেউ মানে না, কিন্তু গ্রামের দিকে বেশিরভাগই কিন্তু এই সব জিনিসগুলোকে খুব তাড়াতাড়ি মেনে নেয়, একসেপ্ট করে ফেলে খুব তাড়াতাড়ি।
তো যাই হোক, উনি সারা রাত ভাবতে থাকেন। উনি ভেবে লাস্টে এটাই ডিসিশন, মানে ওনার যে নিজের মধ্যে যেটা চলতে থাকে সেটা হচ্ছে যে উনি ভাবলেন যে এটা কোনো আত্মা, মানে এটা কোনো ভৌতিক কোনো ব্যাপার, এটা কিন্তু উনি ভেবে নিলেন। কারণ এতদিন সবাই বলছিল, ওখানে গিয়ে যখন দেখছে ফোন নাম্বারটা দেখাতে পারছে না, ফোন নাম্বারটা উড়ে গেল কি করে, ফোন থেকে কল লক থেকে উড়ে গেল, কল হিস্ট্রি থেকে উড়ে গেল, কিভাবে উড়ে গেল? সবার নাম্বার রয়েছে, ওনারই নেই। তো যাই হোক, এরকম ভাবে পরের দিন যখন আবার জল দিতে যায়, তখন কিন্তু ওই বিল্ডিং এ উনি কিন্তু ওই ওনার যে জারটা দেখে যে বাইরেই পড়ে আছে, এবং ভরা অবস্থাতেই পড়ে আছে, যেরকম রেখে গিয়েছিল সেরকমই পড়ে আছে। প্রত্যেকদিন যখন উনি যেতেন, খালি জার বাইরে থাকতো, একটা ভরা জার দিয়ে খালি জারটা নিয়ে চলে আসতো। সেই দিন গিয়ে দেখছে যে ভরা জারটাই পড়ে আছে ওখানে। তো উনি ওরকম ভাবে পাঁচতলায় গিয়ে যাকে জল দেয়, পাঁচতলায় চারতলায় যাকে জল দেয় দিয়ে, ওখান থেকে ওই দোতলা থেকে ওই জারটা নিয়ে, ভরা জারটা নিয়ে যখন উনি চলে আসেন, তখন উনি অত কিছুই বুঝতে পারেন না বা ফিল করেন না। পরে 2-3 দিন পর থেকে আবার যখন 2-3 দিন পরে ওখানে জল দিতে যাচ্ছিলেন, তখন ওনার যেন কেন মনে হচ্ছিল, উনি কিউরিয়াসিটি কাজ করছিল ওনার মধ্যে। উনি ওই ঘরটার সামনে দিয়ে বারবার চারতলায় পাঁচতলায় যাচ্ছিলেন। যখনই ওই ঘরটার সামনে দিয়ে যাচ্ছিলেন, তখনই যেন ওনার মনে হতো ওই ঘরটার ভেতর থেকে কেউ যেন বলছে, কিরে বাবা জল দিবি না, আজকে জল না দিয়ে চলে গেলি? কিরে বাবা জল দিবি না, আজকে জল না দিয়ে চলে গেলি? এরকম ভাবে কিন্তু 2-3 দিন যাওয়ার পরে উনি কিন্তু দিনের বেলাতে ওইখানে জল দিতে যেতেন, রাত্রেবেলা কিন্তু আর যেতেন না। দিনের বেলাতেও যাওয়ার পরেও যখনই ওই ওই দোতলা, উনি তো আর মানে একতলা থেকে তো আর 3তলা বা 4তলায় লাফ দিয়ে চলে যেতে পারবেন না, দোতলাটা ওনাকে পার করতেই হবে, এদিকে সিঁড়ি হোক বা ওইদিকে সিঁড়ি হোক। লিফটও তো রয়েছিল। লিফট থাকলেও লিফট তো সবসময় ইউজ করতে পারতেন না। আচ্ছা। মানে লিফট তো মানে বেশিরভাগ সময় হয়তো প্রবলেম দেখা দিত লিফটে বা কোনো সমস্যা দেখা দিত। সিঁড়িও ইউজ করতেন, লিফটও ইউজ করতেন, কিন্তু যখন যখন সিঁড়ি ইউজ করতেন, উনি দেখতেন যে সকালবেলাও যখন উনি যেতেন, তখনও এরকম ভাবে আওয়াজ ভেসে আসতো, কিরে বাবা জলটা দিয়ে গেলি না। তারপরে কিন্তু উনি ওই ফ্ল্যাটে জল দেওয়া বন্ধই করে দেন। মানে উনি এটাই মনে করেছিলেন যে জল দেওয়ার থেকে আমার জীবনটা অনেক বেশি দামি, যেহেতু এটা একটা ভয়ানক ব্যাপার। পরে প্রমোটারকে ওখানে মানে যিনি বানিয়েছিলেন ওই সোসাইটিটা, পরে জাস্ট খোঁজ খবর নেওয়া হয়েছিল, প্রমোটারকে জিজ্ঞেস করা হয়েছিল যে যেই ঘরটা থেকে ওই ভদ্রমহিলা আওয়াজ পাওয়া যেত বা ওই বয়স্ক ভদ্রমহিলা থাকতেন, ওনার দুই ছেলেই বিদেশে থাকতেন, মানে থাকেন আর কি। এবং উনি এরকম ভাবে ওনার ছেলের অপেক্ষা করতে করতে, ইভেন ওনার একটা রোগও ছিল, এবং ওনার ছেলেদের ফোন করে বলতেন যে দেখ তোরা একটু আয় আমাকে নিয়ে যা, বা তোরা এখানে থেকে যা। তো ওনার ছেলেরা ইগনোর করতেন। তারপরে উনি এরকম ভাবে একদিন থাকতে থাকতে মারা যান। তারপরে ওনার ডেড বডি, যাই হোক, যা কাজকর্ম করা, পরে ওনার ছেলেরা এসে কাজকর্ম করে চেয়েছিলেন, সাধ্য শান্তি যা যা করার করেছিলেন। কিন্তু যেহেতু ওনার মৃত্যুটা মানে স্বাভাবিকই বলা যায়, মানে অস্বাভাবিক বলা যায় না, কেউ তো আর মার্ডার করেনি বা অ্যাক্সিডেন্ট কিছু হয়নি, কিন্তু ওনার মৃত্যুটা হয়েছিল মানে অন্যরকম ভাবে। মানে উনি ওনার ছেলের চিন্তায় আশায় মারা গিয়েছিলেন। এবং মৃতদেহ কিন্তু যখন মারা যান, তখনই কিন্তু সেদিনই কিন্তু সঙ্গে সঙ্গে ওনার মৃতদেহ বের করে আনা হয়নি। ওনার যখন মৃতদেহ বের করে আনা হয়েছিল, তখন ওনার বডি কিন্তু যথেষ্ট ডিকম্পোজ হয়ে গেছিল, পচে গিয়েছিল। ওনার আত্মাটা কিন্তু ওই ঘরের মধ্যেই থেকে যায়। এটাই ছিল আজকের সত্যি ভৌতিক ঘটনা। অলোকবাবুকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ঘটনা পাঠানোর জন্য। আপনারাও চাইলে কিন্তু আমাদের ঘটনা পাঠাতে পারেন, আমাদের ফেসবুকে ইনবক্স করেও ঘটনা পাঠাতে পারেন, অথবা আমাদের ইমেল করেও ঘটনা পাঠাতে পারেন, অথবা ইনস্টাগ্রামেও পাঠাতে পারেন। আপনারাও যদি চান আপনাদের সেই ঘটনা আমরা আমাদের চ্যানেলে সবার সামনে তুলে ধরবো, অবশ্যই কিন্তু পাঠান ঘটনা। আপনারা ঘটনা পাঠালে আমাদেরও খুব ভালো লাগবে, আমরাও উৎসাহ পাবো এই চ্যানেলটাকে চালিয়ে নিয়ে যাওয়ার। আমাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান, লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ভালো ভালো পডকাস্ট কিন্তু আমাদের ভবিষ্যতে আসতে চলেছে, আরো ভালো ভালো গেস্টকে কিন্তু আমরা আনার চেষ্টা করি। তাহলে আজকের মতন কিন্তু আমাদের এপিসোড এখানেই শেষ করছি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আর সঙ্গে কিন্তু অবশ্যই রাখবেন ভূতাভাস দ্য রিয়েল পডকাস্ট। তাহলে আজকের মতন গুড বাই অ্যান্ড টেক কেয়ার।